দারুণ সময় পার করছেন তামিম ইকবাল। ব্যাক টু ব্যাক বিপিএল এর চ্যাম্পিয়ন ক্যাপ্টেন এবার চোখ রাখছেন ঢাকা প্রিমিয়ার লিগে। প্রাইম ব্যাংক থেকে মোহামেডান নতুন ঠিকানায় নতুন জার্সি গায়ে জড়াবেন এই ওপেনার। ফরচুন বরিশালের আদলে এই টুর্নামেন্টেও একচেটিয়া আধিপত্য রাখতে চান তামিম। এখনও 50 ওভারের ফরম্যাটের প্রতি ভালোবাসাটা সবচেয়ে বেশি। তামিম অনেক আগ্রহী 50 ওভার্স খেলার জন্য, তার আগ্রহটা অনেক বেশি এবং আমার মনে হয় না যে সে যদি ফিট থাকে এবং অন্য কোনো কাজ না থাকে সে পুরোটা সময়ে আমাদেরকে দিবে এবং সেই অনুযায়ী সেও রেডি হচ্ছে। আমরা চ্যাম্পিয়নের দাবিদার, টিম যেরকম গঠিত হয়েছে, বাট ভালো খেলতে হবে। এরই মধ্যে 13 ক্রিকেটারের নাম নিশ্চিত। তামিম, মুশফিক, রিয়াদের মতো সিনিয়রদের সঙ্গে থাকবেন মিরাজ, হৃদয়, সাইফুদ্দিনরা। স্পিন ডিপার্টমেন্টের দায়িত্ব তাইজুল ইসলাম আর নাসুম আহমেদের কাঁধে। পেস ডিপার্টমেন্টে দারুণ ছন্দে থাকা আবু হায়দার রনির সঙ্গী তরুণ মুশফিক হাসান। এছাড়াও আছেন ঘরোয়ায় পরীক্ষিত রনি তালুকদার, মাহিদুল অঙ্কন কিংবা আরিফুলরা। তবে সাদা কালোদের দল গোছানো এখানেই শেষ নয়। চোখ আছে তাসকিন আহমেদ আর এবাদত হোসেনের দিকে। এই দুজনের অন্তত একজনকে দলে টানবে মোহামেডান। বেঞ্চ শক্তি বাড়াতে বয়স ভিত্তিক থেকে নেওয়া হবে আরও কিছু নাম। নীতি নির্ধারকদের চিন্তায় রমজান আর জাতীয় দলের ব্যস্ততা। রমজানের সময় যখন খেলা হয় তখন প্লেয়ারদের ইনজুরির পরিমাণ বেশি থাকে। অনেকে রোজা রেখে খেলে, যারা রোজার খেলার দিন রোজা রাখে না তার আগের দিন রোজা রাখে, সো তারা ডিহাইড্রেট অবস্থায় খেলাও আছে বাংলাদেশে, জিম্বাবুয়ে আসবে, তখনও আমাদের 3-4টা প্লেয়ার থাকবে না। গুঞ্জন আছে দল গড়ায় 7 কোটি টাকার বেশি বাজেট সাদা কালো শিবিরের। আনুষ্ঠানিক ঘোষণা না এলেও অধিনায়কত্বের ভার তামিমের কাঁধে। 3রা মার্চ শুরু এবারের আসর। এর আগে 22 ও 23 ফেব্রুয়ারি হবে আনুষ্ঠানিক দল বদল। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা।